চলুন এবার স্বাদ বদলাই। কোনো খাওয়ার স্বাদ বদলানোর কথা বলছি না, পশ্চিমবঙ্গ সমুদ্র সৈকতের কথা বলছি। দীঘা, মন্দারমণি, তাজপুর অনেক হলো। সত্যি কথা বলতে 2 থেকে 3 দিনের ছুটি না, একদিনের ছুটি কাটিয়ে যান কাঁথি শহর থেকে। কাঁথি শহর থেকে 10 কিলোমিটার ভিতরে ঘুরে আসুন কপালকুণ্ডলা মন্দির থেকে, যা আমরা আগের এপিসোডে দেখিয়েছিলাম। না দেখলে আমরা নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। কাঁথি স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে গাড়ি বুক করে অথবা অটো নিয়ে চলেই আসুন সমুদ্র সৈকতের পাশে। আমরা কপালকুণ্ডলা মন্দির দেখে দরিয়াপুরের লাইট হাউসের দিকে এগিয়ে চলেছি। লাইট হাউসটি দেখার মতো অপরূপ দৃশ্য, যা আপনাকে মুগ্ধ করবে। দরিয়াপুর লাইট হাউসের সময় বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। টিকিট 10 টাকা। উপর থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এরপর আমরা এগিয়ে চললাম পেটুয়া ঘাটের উদ্দেশ্যে। পেটুয়া ঘাট ফিশিং হারবার হলো পূর্ব মেদিনীপুর জেলার রসলপুর নদীর মোহনার কাছে স্থাপিত একটি মাছ ধরার বন্দর। বন্দরটি উৎপত্তি হয় 2010 সালে। পশ্চিমবঙ্গের তৎকালীন ধাঁচের MK নারায়ণ 11.8 হেক্টর জমিতে বন্দরটি গড়ে উঠেছে। বন্দরটি ভারতের 7ম বৃহত্তম মাছ ধরার বন্দর। বন্দরে 400টি গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলার এবং 200টি ঐতিহ্যবাহী ট্রলার রয়েছে। বন্দরে একটি বরফ কল, একটি বরফের ঘর, একটি নকল ফেব্রিক সেন্টার এবং একটি ট্রেলার তেল বিক্রয় কেন্দ্র রয়েছে। কি মাছ দাদু এটা? পাটিয়া মাছ। হ্যাঁ, পাটিয়া। কতদিন শোকায় এগুলো নিয়ে? কতদিন? 10 দিন 8 দিন 8 দিন 8 দিন শোকায়। কদিন লাগে দিদি এটা শোকাতে বললেন? 4 দিন। কি মাছ এগুলো? পাটিয়া। আর কি মাছ হয় এখানে? সবু মাছ আছে, বাবলা, পাটিয়া, রুই, চুনা, কাঁকড়া, অনেক রকমের মাছ আছে। রুটি, গেলে কত রকমের মাছ। এগুলো কোথায় যাবে এবার? অনেকটা দুধ দিতে যায়। এরপর আমরা এগিয়ে চললাম মসন্দি বাবার উদ্দেশ্যে। ওটা সরু হয়ে কালীনগরের দিকে গেছে। সেটা কোন দিকে? এই রসলপুর পেরিয়ে ওই দিকে কালীনগর। আর ডান দিক দিয়ে গেলে এই যে বঙ্গোপসাগর। হ্যাঁ, এটা বঙ্গোপসাগরের দীঘা টিঘা যেদিকে যাও তুই সরবো না। হ্যাঁ, আর এখানে সকালে আসলে প্রচুর মাছ দেখা যাবে না এই জায়গাটাতে? এখানে তো দীঘায় বেশি, এখানে কম। এখানে শুধু ট্রলারগুলো থাকে। মাছটা এখান থেকে উঠে আবার যায় দীঘাতে।